আমি আমার কর্মজীবনে যে কয়েকজন পুরুষ পেশেন্টকে স্তন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় পেয়েছি, দুঃখজনকভাবে পরিণতি আসলে ভালো কিছু ছিল না, কারণ তারা অনেক অ্যাডভান্স হওয়ার পরে আমাদের কাছে এসেছেন। এখানে গবেষণায় দেখা গেছে যে প্রতি 138 জন পুরুষের মধ্যে একজন কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। কাদের হতে পারে স্তন ক্যান্সার? বংশে যদি থাকে, মা, বোন, খালা, নানি, ফুপু অথবা দাদি, যদি তাদের স্তন ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে সেই মানুষটা, সেই পুরুষ বা মহিলা কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন। যদিও পার্সেন্টেজটা কম, 10 থেকে 15% মাত্র, কিন্তু ঝুঁকি কিন্তু আছে। ধরুন যদি কারো কোনো কারণে রেডিওথেরাপি দিতে হয়, যেসব মহিলাদের খুব অল্প বয়সে, মানে 12 বছরের কম বয়সে মাসিক শুরু হয়, অথবা খুব বেশি বয়সে, ধরেন মোর দ্যান 50 এজে যাদের মাসিক বন্ধ হয়, এই মহিলারাও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। মানে যেগুলো আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ওবেসিটি, যাদের স্বাভাবিক স্থূলতায় যারা ভোগেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। বেশি বয়সে প্রথম সন্তান জন্ম দেয়া, যারা সন্তানকে স্তন দান করতে সম্ভবপর হন না, তাদেরও একটু উচ্চ ঝুঁকিতে থাকতে হয়। এছাড়া নিকোটিন এবং অ্যালকোহল কনজামশন যারা করেন, পান, জর্দা, গুল, এগুলো তো অহরহই দেখা যায় যে আমাদের দেশের নাগরিকরা গ্রহণ করে থাকেন। তো এই মানুষরাও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন।